হই ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আরে আমার বন্ধুরা সবাই তো এসে গেছে। আরে না, আমি তাহলে দেরি করে ফেলেছি। আরে তোরা কখন এলি? আরে আয় আয় ডগি আয়, তোর জন্যই আমরা অপেক্ষা করছি। আজকে এত লেট করলি যে তুই? আরে সে কথা বলিস না, একটু দেরি হয়ে গেল। ওই দেখ পিছনে দেখ, তোর জন্য একটা নতুন গাড়ি নিয়ে এসেছি। হে হে, গাড়িটা দেখ কেমন লাগে, তোর পছন্দ হয় কিনা। আরে বাহ, গাড়িটা তো খুব সুন্দর। এই গাড়িটার নাম কি রে? কি নাম এই গাড়িটার? আর একটা কথা বল, তোরা সবাই মিলে আমাকে এই গাড়িটা ঈদ হিসেবে দিলি নাকি? ঈদ হিসেবে আমাকে এটা গিফট করলি তোরা সবাই? ডগি, এই গাড়িটার নাম হচ্ছে পিগ পিগ কার। আর হ্যাঁ, তোকে আমরা কোনো ঈদি উপলক্ষে এই গাড়িটা দিচ্ছি না রে। এই গাড়িটা নিতে গেলে তোকে একটা চ্যালেঞ্জ খেলতে হবে আমাদের সঙ্গে। আরে কি চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ আবার কি রে? কি করতে হবে আমাকে সেটা বল। এই গাড়িটা আমার পছন্দ হয়েছে, এই গাড়িটার জন্য আমি সব কিছু করতে পারি। বল কি করতে হবে। শোন তাহলে, তোকে এখনই জোরাসিক পার্কের ভেতরে গিয়ে একটা ডাইনোসরের বাচ্চাকে নিয়ে আসতে হবে আমাদের এখানে। হে হে, তুই যদি পারিস তাহলে তোকে এই পিগ কারটা দিয়ে দেবো। তোর কত সাহস আমরা দেখবো। যা, একটা ডাইনোসরের বাচ্চাকে নিয়ে আয় জোরাসিক পার্কের ভেতর থেকে। আরে ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। তোরা গাড়িটা রেডি রাখিস, আমি নিয়ে আসবো। আরে হ্যাঁ হ্যাঁ, গাড়ি রেডি আছে, যা তুই নিয়ে আয়। হ্যাঁ আমি যাচ্ছি। চলো, একটা ডাইনোসরের বাচ্চাকে না নিয়ে আসবো আমার বন্ধুদের কাছে। তারপর আমার বন্ধুরা আমাকে এই কার্ডটা দিয়ে দেবে। চলো তাহলে ভেতরে যাই। হ্যাঁ 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 হ্যাঁ। গতকালকে ঈদের দিন ছিল, অনেক মজা করেছিলাম, কিন্তু আজকে সকালে উঠে আবারও আমাকে অফিস যেতে হচ্ছে। আরে ভোলা, ডগি কোথায় রে? ডগিকে দেখতে পাচ্ছি না। মালিক, ডগি সকালে বেরিয়েছে, এখনো পর্যন্ত বাড়ি ফিরেনি মালিক। ও তাই নাকি? ঠিক আছে, কিছুক্ষণের মধ্যেই বাড়ি চলে আসবে দেখবি তুই। মালিক, ও প্রত্যেকদিন সকালবেলায় বেরিয়ে যায় আর দুপুরবেলায় বাড়ি ফিরে। আমাকে একা বাড়িতে থাকতে হয়, ভাল লাগে না। আরে ঠিক আছে ঠিক আছে, ডগি যখন বাড়ি আসবে আমি বলে দেবো। তুই বাড়িতেই থাক, তুই আবার কোথাও চলে যাস না যেন। আমি চলে যাচ্ছি অফিস, আর তুইও চলে যাস না, বাড়ি একদম ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে মালিক। চলো বন্ধুরা, আমি এখন অফিস যাই, সময় হয়ে যাচ্ছে আমার। আরে না, আমি তো বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ করেছি একটা ডাইনোসরের বাচ্চাকে নিয়ে যাব, কিন্তু কিভাবে নিয়ে যাব? এখানে তো অনেকগুলো ডাইনোসরের বাচ্চা ঘোরাঘুরি করছে। আমাকে দেখে ফেললেই তো আমার উপর হামলা করে দিবে। কি করা যায় এখন বলো তো? এক কাজ করি, কিছুক্ষণ এই জায়গায় অপেক্ষা করে নিই। আশেপাশে যেগুলো ডাইনোসর আছে কেউ না কেউ তো এখানে থেকে যাবে, আর বাকিরা তো চলে যাবে, তাই না? কিছুক্ষণ আমি অপেক্ষা করে নিই। থামো, এখনো আছে, দেখতেই পাচ্ছ। আর কিছুক্ষণ, আর কিছুক্ষণ। এই দেখো, দেখেছো বন্ধুরা, চারিদিক কিন্তু ফাঁকা, মাত্র একটা ডাইনোসরের বাচ্চা কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে। তাহলে এবার চলো, ওর সঙ্গে গিয়ে আমি কথা বলি। ওকে পটিয়ে পাটিয়ে না নিয়ে যাব জুরাসিক পার্কের বাইরে। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আরে আরে আরে, তুমি কে? এই কুকুর, তুমি কে? আরে আমার নাম কুকুর না, আমার নাম ডগি। আরে ঠিক আছে ঠিক আছে। আরে তুমি এইখানে কেন এসেছো? তুমি জানো না এই জঙ্গলে ডাইনোসর থাকে? মানে আমাদের আড্ডা এই জঙ্গলে, আর তুমি এসেছো তার মানে? আরে আমি তো এসেছিলাম ঈদ মুবারক দেওয়ার জন্যে, কিন্তু তুমি যখন বলছো তাহলে আমি যাই। কিন্তু একটা কথা বলো বন্ধু, তোমরা এই জঙ্গলে থাকো? হি হি। কেন, তোমরা আবার কোথায় থাকো? হ্যাঁ, কোথায় থাকো তোমরা? বন্ধু, আমরা না বড় বড় বিল্ডিং এ থাকি, আর আমাদের ঘরে সব এসি লাগানো আছে। তোমাদের মতো আমরা জঙ্গলে থাকি না, তোমাদের মতো আমরা গাছের পাতা আর ঘাস খেয়ে থাকি না। হি হি। তাহলে কি খাও তোমরা? আরে আমাদের জন্য ভালো ভালো খাবার, ভালো ভালো হাড্ডি খাই আমরা, হাড্ডি। আরে বাপরে, তাহলে তো আমার মুখে এখনই পানি এসে গেল। এক কাজ করো, আমাকে নিয়ে যাবে তুমি তোমাদের শহরে? আরে কেন নিয়ে যাব না? চলো আমার সঙ্গে, তুমি যদি যাও তাহলে নিয়ে যাব। আরে থামো থামো, চলে যেও না, চলে যেও না, আমাকেও নিয়ে চলো, তুমি নিয়ে চলো আমাকে। আরে ঠিক আছে, তাহলে তুমি আমার পিছনে পিছনে এসো। তাড়াতাড়ি করে এখান থেকে আমাদের পালাতে হবে। হ্যাঁ হ্যাঁ, না হলে আমার মা যদি দেখে ফেলে তাহলে আরো ডাইনোসরদের খবর দিয়ে দেবে, তারপর তোমার পর হামলা করে দেবে। চলো, তুমি এক কাজ করো, আগে আগে চলো, আমি তোমার পিছনে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, চলে এসো তাহলে। হ্যাঁ হ্যাঁ চলো চলো, আমি তোমার পিছনে যাচ্ছি, চলো। হ্যাঁ হ্যাঁ, চলে এসো চলে এসো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে আমি পালাই এখান থেকে। আরে কি ব্যাপার বলতো, আর কতক্ষণ আমরা অপেক্ষা করব? ডগি তো গেছে প্রায় 2 ঘন্টা আগে, এখনো পর্যন্ত জুরাসিক পার্কের বাইরে এলো না। আরে আমার তো মনে হয় ডগের উপরে হামলা করেছে ডাইনোসরে। আমি তো বলছি এখানে না থেকে চল আমরা পালাই। কেন রে, পালাবো কেন আমরা? আরে তুই জানিস না, ডগির যদি কিছু হয়ে যায় আমরা ফেঁসে যাব, কারণ আমরাই পাঠিয়েছি জুরাসিক পার্কের ভেতরে। চল আমরা পালাই এখান থেকে, আমরা ফেঁসে যাব না হলে। ঠিকই বলেছিস, চল চল আমরা এখান থেকে পালাই। হ্যাঁ হ্যাঁ, চল আমরা পালাই এখান থেকে এখন। বন্ধু, এই দেখো, এইটা হচ্ছে গেট, আর এই গেটের বাইরে আমরা বেরিয়ে গেলাম, মানে শহরে পা দিয়ে দিলাম। আরে বাপরে, সত্যি তো, এখানে তো অনেক বড় বড় বিল্ডিং। আরে বাহ,
আমি এটা তো কোনোদিনও দেখিনি আগে। আমরা জঙ্গলে থাকি। আরে থামো থামো বন্ধু, তুমি ওখানেই দাঁড়াও, আমি কিছুক্ষণ আশেপাশে দেখে নেই। আরে কি ব্যাপার, আমার বন্ধুরা কোথায় সবাই? আমার বন্ধুরা বলেছিল ডাইনোসরের বাচ্চা নিয়ে আসতে, আমি নিয়ে এসেছি। আমাকে পিক কার দেবো বলেছিল, কিন্তু কেউ তো নেই। এখন কি করা যায়? এখন কিভাবে এই ডাইনোসরের বাচ্চাটাকে আমি ভেতরে রেখে আসি? শোনো বন্ধু, তুমি এখন যাও। আরে কোথায় যাব আমি? আমি তো তোমার সঙ্গে যাব বলে এসেছি, আর তুমি বলছো এখন যাও। আমি কোথাও যাব না, আমি তোমার সঙ্গে যাব। আরে না না, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, তুমি যাও এখন, যাও এখন। আরে না না, আমি তোমার সাথ ছাড়বো না, তোমার সাথেই যাব আমি। তুমি আমাকে কেন নিয়ে এলে বলো? আরে তুমি আমার কথা বুঝতে পারছো না, তুমি যাও এখন, চলে যাও এখান থেকে। আরে না, আমি যাব না, আমি তোমার সাথে যাব। আরে না, এখন কি করে এই ডাইনোসরের বাচ্চাটাকে ভাগাই? এ তো আমার পিছুই ছাড়ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক। আও মালিক, মালিক, মালিক। আরে ভোলা, কি হয়েছে বল। মালিক, এখনো পর্যন্ত ডগি বাড়ি ফিরেনি। সেই সকালে বেরিয়েছে, এখনো পর্যন্ত বাড়ি ফিরেনি। আরে বলিস কি তুই? আমি অফিস গেলাম, অফিস থেকে বাড়িও চলে আসলাম, এখনো পর্যন্ত ডগি বাড়ি ফেরেনি। গেছে কোথায় রে? কার কুকুরের সঙ্গে আড্ডা মারে ও? মালিক, চিন্টু, মিন্টু, লালু, ভোলু, ওদের কুকুরের সঙ্গে ও খেলে। ঠিক আছে, কিন্তু এতক্ষণ তো বাড়ি ফেরার দরকার, এখনো পর্যন্ত কেন বাড়ি ফিরলো না? গেছে কোথায়? আমার তো চিন্তা হচ্ছে এবার আমার ডগির জন্যে। ভোলা, আর কিছুক্ষণ অপেক্ষা কর, যদি না আসে তাহলে আমাকে খবর দিবি। আমি ভেতরেই থাকছি, আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি, বুঝতে পেরেছিস? ঠিক আছে মালিক, তুমি ভেতরে যাও, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, দেখ দেখ, আমাকে খবর দিবি তুই। বন্ধু, এটাই আমাদের বাড়ি। তো চলো ভেতরে চলো। আরে না না, ভেতরে মনে হয় মালিক আছে, মালিক যদি দেখে ফেলে। আরে কিচ্ছু হবে না, চলো ভেতরে। আরে ওই তো মালিকের গাড়ি। হ্যাঁ, এখন কি করা যায়? ভোলা ভাই, ভোলা ভাই, আমাকে বাঁচাও ভোলা ভাই। আরে ডগি, তুই এতক্ষণ কোথায় ছিলি রে? আর ডাইনোসরের বাচ্চাকে তোর সঙ্গে কেন রে? আরে ব্যাপারটা কি রে? কোত্থেকে নিয়ে এলি তুই এটাকে? ভোলা ভাই, তোমাকে সব বলছি, বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ খেলেছিলাম। আমার বন্ধুরা বলেছিল ডাইনোসরের বাচ্চা যদি নিয়ে আসতে পারে জোরাসিক পার্কের ভেতর থেকে, তাহলে একটা পিক কার দেবে। তো পিককারটা কোথায় রে? কোথায় পিককার? আমার সঙ্গে ওরা চিটিং করেছে, ওরা চলে গেছে আমাকে পিক কার না দিয়ে, কিন্তু ডাইনোসরের বাচ্চাটা আমাকে ছেড়ে যাচ্ছে না। এখন কি করা যায় ভোলা ভাই? মালিককে তুমি বোঝাও ভোলা ভাই, মালিককে বুঝিয়ে বলো। আরে আরে ডগি, চল আমরা ভেতরে যাই। হে হে, ভেতরে আমি দেখবার জন্য অনেক এক্সাইটেড। আমি কোনোদিনও ঘরের ভেতরে ঢুকিনি। চলো চলো, ভেতরে নিয়ে চলো আমাকে। এই থাম থাম বলছি, প্রথমে মালিককে ডাকতে দে। মালিক, মালিক বাইরে এসো, মালিক, মালিক। আরে মনে হয় কুকুরটা এসে গেছে, মানে আমার ডগি এসে গেছে। ও ভাই, ওইটা কি রে? ও ভাই, এইখানে তো ডাইনোসরের বাচ্চা। না না, কাছে যাই, এখন শ্যুট করলে চলবে না, দেখি কি বলতে চাই। আরে আরে, কে রে তুই? তুই আমার বাড়িতে? আরে ডগি, তুই এসেছিস? হ্যাঁ মালিক, এসেছি। আরে ডাইনোসরের বাচ্চাটা কোত্থেকে এলো রে? ওই, কে রে তুই? আরে আমাকে মেরো না, আমার নাম ছোটু, ছোটু আমার নাম। কি চাস তুই বল, কি চাস আমার বাড়িতে কেন? মালিক, তুমি এখানে এসো মালিক, আমি তোমাকে বুঝিয়ে বলছি। বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ করেছিল ডগি, জোরাসিক পার্কের ভেতর থেকে একটা ডাইনোসরের বাচ্চা নিয়ে এলে ওর বন্ধুরা ওকে পিক কার দিত, কিন্তু বন্ধুরা পিক কার নাই দিয়েই চলে গেছে, আর ডাইনোসরের বাচ্চাটা ডগির পিছনে পিছনে এসে গেছে। মালিক, তুমি মাফ করে দাও ডগিকে, মাফ করে দাও মালিক। মাফ করে দেবো? ইয়েলে, ওই ইয়েলে। মালিক, মালিক মেরো না মালিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে মালিক, তুমি কি ডগিকে মেরে ফেলবে নাকি? হ্যাঁ, মেরে ফেলবো। দিন দিন এত বদমাশ হচ্ছে, এত বদমাশ হচ্ছে, এবার দেখ কেমন লাগে। তোর হাত পা ভেঙে না বাড়িতে ফেলে রাখবো। আরে আরে ভাই ভাই, তুমি আমার জন্য ডগিকে মেরো না। তোমার সমস্যা হলে তুমি আমাকে জোরাসিক পার্কে ছেড়ে এসো, চলো ছেড়ে এসো, কিন্তু আমার জন্য তুমি ডগিকে কষ্ট দিও না, আমি কারো কষ্ট দেখতে পারি না। হ্যাঁ চল, তোকে আমি জোরাসিক পার্কের ভেতরে রেখে আসি। তোকে আমি যদি বাড়ির মধ্যে রাখি, পুলিশ আমার বাড়িতে চলে আসবে, তারপর আমার বিপদ লেগে যাবে। ভোলা, আমি এখন জোরাসিক পার্কে যাচ্ছি রে, এই বাচ্চাটাকে রাখতে। ঠিক আছে মালিক। চল ছোটু, চল, তোকে আমি রেখে আসি জোরাসিক পার্কের ভেতরে, চল। ছোটু, ছোটু তুই কোথায় গেলি? ছোটু, ছোটু, এই তোমরা কেউ ছোটুকে দেখেছো? আমার ছোটুকে তোমরা কেউ দেখেছো? আরে না না, তোমার ছোটুকে আমরা দেখিনি, তোমার ছোটু কোথায় আছে আমরা জানি না। ঠিক আছে, আমি খুঁজে বেড়াচ্ছি তাহলে। ছোটু, তুই কোথায় গেলি ছোটু আমাকে ছেড়ে? ছোটু, সকাল থেকে খুঁজে পাচ্ছি না আমি ছোটুকে, গেল কোথায় বলো তো? বাবা বাবা, আমি এসে গেছি বাবা। আরে ছোটু, তুই কোথায় ছিলি ছোটু? আরে এই লোকটা কে রে ছোটু? আমি ছোটুর বন্ধু। এই শোনো, তাড়াতাড়ি তুমি এখান থেকে পালাও, তাড়াতাড়ি পালাও এখান থেকে। এখানে ভালো খারাপ সব রকম ডাইনোসর আছে, তুমি পালাও এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি ছোটু, আমি চলে গেলাম রে।
কোথায় পালাচ্ছিস রে তুই? তোকে কোথাও পালাতে দেব না। ও আমাকে পালাতে দিবি না? থাম, আয় তাহলে আমার কাছে গেলে তোদের আমি একটা একটা করে শেষ করে দেবো সবাইকে, আমার উপরে যে হামলা করতে আসবি। চলো বন্ধুরা, আমি এখান থেকে পালাই এবার।